আসসালামু আলাইকুম। আমার বাড়ি নোয়াখালী, আমি থাকি ঢাকায়। তো বর্তমান আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ঢাকা থেকে নোয়াখালী হেঁটে যাওয়ার কথা চিন্তা করা হচ্ছে হাস্যকর ব্যাপার এবং একটা জোকস। এই কথাটা বলার কারণ হচ্ছে, পৃথিবীতে যে এখন বড় বড় যুদ্ধগুলা হচ্ছে, এক সপ্তাহ বা একদিন বা এক মাসে এতগুলো মানুষ মারা যায় না। আমাদের দেশে যে মানুষগুলো সড়ক দুর্ঘটনা মারা যায়, তো এটা আমাদের এই নতুন ঘটনা না। কিন্তু 2013-14 সালের দিকে মাওয়া যখন আপনার পদ্মা সেতু হয় নাই, ওইখানে একটা লঞ্চ ডুবিতে 213 জনের মতো নিহত হয়। অনেকে লাশ পায় নাই, 3-4 জনের হয়তো লাশ পাইছে, স্রোতে নিয়ে গেছে। খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। রিসেন্ট আমাদের দেশে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, সড়ক দুর্ঘটনা, কুমিল্লাতে রেল ক্রসিং এ নোয়াখালীর একটা বাসের ঘটনাস্থলে 12 জন। গতকালকে আবার কুমিল্লাতে প্রাইভেট কারকে চাপা দিলে একটা বাস, ঘটনাস্থলে 5 জন। একটা বাস তো 56 জন যাত্রী নিয়ে দৌলদিয়া ঘাটে ডুবেই গেল, সেটা তো দেখলেন, কত মর্মান্তিক ঘটনা। চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন। আসলে আমরা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা চাই। কারণ বর্তমান সরকার জনগণের সরকার, বর্তমান সরকার এই দেশের সরকার। তিনি জনগণের কথা চিন্তা করেন। আমি আর একটা কথা বলি, কারণ একটা মানুষ মরে গেল, সরকারের পক্ষ থেকে 20,000 25,000 টাকা দিবে, এটা দিকে তো তার সারা জীবন যাবে না। আমারও 2টা বাচ্চা আছে, তাদের কি সারা জীবন যাবে যদি আমি মরে যাই? তা জরিমানার দরকার নাই, এমন একটা পরিবহন খাত গড়ে তুলুন যেখানে মানুষ নিরাপদে তার গন্তব্যে যাবে, আবার গন্তব্য থেকে এসে পৌঁছবে। আমরা এরকম একটা পরিবহন খাত চাই। ঠিক আছে? আমরা অসুস্থ কোনো প্রতিযোগিতা চাই না, আমরা সুস্থ প্রতিযোগিতা চাই পরিবহন খাতে। সবাই ভালো থাকবেন।